আপনি যদি এখনো আপনার সেলস কনটেন্ট ভিডিওর স্ক্রিপ্ট ChatGPT দিয়ে লেখেন, তাহলে বলি ভাই এভাবে কাজ করবে না। কারণ আপনি যত সহজে একজন মানুষের সাইকোলজি বা মানসিক বিষয়টা বুঝতে পারবেন, এআই কিন্তু সে বিষয়গুলো সেভাবে আপনার মতো করে বুঝতে পারবে না। আপনি বড়জোর তার থেকে হেল্প নিতে পারেন যে, "ভাই আমার এটা আমার অডিয়েন্স, আমার এর হচ্ছে পেইন পয়েন্ট গুলো দরকার।" সেটা আপনি ওদের কাছ থেকে নিতে পারবেন বা আপনিও রিসার্চ করে বের করতে পারবেন। কিন্তু পুরোপুরি এআই নির্ভরশীল হওয়া যাবে না। এখন আমি আপনাদের বলব, একটি সেলস স্ক্রিপ্টের বা সেলস কনটেন্টের স্ক্রিপ্ট লেখার ৩ টা গোল্ডেন রুল। অনেক এজেন্সি যেটা ফলো করে থাকে। ১ম এ সুন্দর একটা হুক দিতে হবে এবং হুকটা যেন এমন হয় যেটা দেখে কাস্টমারের স্ক্রল স্টপ হয়ে যায় বা অডিয়েন্সের স্ক্রল স্টপ হয়ে যায়, যাতে সে বুঝতে পারে যে না, এই কনটেন্টটা বা এই সমাধানটা আমার জন্যই বলা হচ্ছে বা ভিডিওটা আমাকে নিয়ে বানানো হইছে। এরপরে আমরা মেক্সিমাম কি করি? আমরা এমন বানাই, স্ক্রিপ্ট লিখি যে, "আপনি কি হাঁটুর ব্যথায় ভুগছেন?" এবং এখন মানুষ এই হুক গুলো এখন অনেকটা বোরিং হয়ে গেছে। মানুষ এগুলো এখন আর আগের মত দেখে না। এখন আপনাকে কি করতে হবে? আপনি এখন বলতে পারেন যে, আপনার যদি হাঁটুর ব্যথার কারণে উঠতে, বসতে বা হাঁটতে কষ্ট হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এভাবে লিখলে হবে কি? বা এভাবে বললে হবে কি? মানুষ খুব সহজেই আপনার ওই বিষয়টার সাথে এনগেজ করতে পারবে বা মানে একটা এক্সাইটমেন্ট নিয়ে ভিডিওটা দেখতে পারবে। তো ১ম এ হুক, এরপর হচ্ছে প্রবলেম বডি। এখানে আমাদের বলতে হবে যে, আপনার প্রোডাক্ট কি সমস্যার সমাধান করতেছে। যেমন আমরা যদি বলি, আমাদের এই প্রোডাক্টে মেথি আছে, আদা শুট আছে, আকন্দ, হরিদ্রা আরো অনেক কিছু আছে। একজন কাস্টমার কিন্তু কেয়ার করে না যে প্রোডাক্টটা কি দিয়ে তৈরি। সে কেয়ার করে যে এই প্রোডাক্টটার দ্বারা তার কি সমস্যার সমাধান হবে। যেমন আপনি যদি বলেন যে, আমার প্রোডাক্টে এই আছে, ওই আছে, সে কিন্তু স্কিপ করে চলে যাবে। এজন্য সরাসরি বলতে হবে, আমাদের এই প্রোডাক্টের মাধ্যমে আপনি মাত্র ৭ দিনের মধ্যেই হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা সবকিছু নিরাময় করতে পারবেন। তাহলে হচ্ছে কাস্টমারের মাথায় ওই জিনিসটা ক্লিক করবে যে, না, তাহলে এটা তো মনে হয় আমার জন্য কাজ করতে পারে। এবং এর শেষে আপনি হচ্ছে এমন কিছুটা বলবেন যেটা কাস্টমারকে কিনতে বাধ্য করে। সেটা আপনি FOMO করতে পারেন, অফার দিতে পারেন বা যেকোনো কিছু করতে পারেন। তো এভাবে হচ্ছে একটা পারফেক্ট স্ক্রিপ্ট লিখতে হয়। কিন্তু ChatGPT যেটা দেয়, এটা আপনি যাকে দিয়ে কাজ করাবেন, তাকে আপনি কাজ বোঝানোর জন্য এটা আপনি দিতে পারেন। যে, "ভাই আমার এটা আমার প্রোডাক্টের স্ট্রাকচার, আমার কনটেন্ট এর এরকম চাচ্ছি। এবার আপনি আপনার মতো করে লেখেন।" সেটা আপনি করতে পারেন। কিন্তু ChatGPT থেকে ডিরেক্ট স্ক্রিপ্ট নিয়ে সেটা যদি ভিডিও বানান, তাহলে ভাই সে ভিডিও সেলস কনভার্ট করতে পারবে না। সেটা অনেকটা রোবটিক কনটেন্টই হয়ে যাবে। আর আপনি যতই ক্যামেরার সামনে উপস্থাপনা করেন না কেন, ওটা কিন্তু রোবটিক কনটেন্টই হয়ে যাবে। সো যদি স্ক্রিপ্ট রিলেটেড বা কনটেন্ট রিলেটেড আরো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট করবেন নিচে। আমি অবশ্যই সবাইকে যার যা কনফিউশন আছে সবগুলো দূর করে দেব ইনশাল্লাহ।